আসসালামু আলাইকুম। আজকে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি নিয়ে একটু কথা বলবো। ওকে, আসলে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি নিয়ে কথা বলি। সাধারণত অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি নিতে হলে আমাদের যা যা করার প্রয়োজন হয়, যেমন একদম শুরু থেকে যদি বলি, প্রথমে বলা আছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কে থাকে, যদি এ বা এন থাকে তবে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয় ওয়ার্ড দিয়ে, শুরু হয় কি দিয়ে, ওয়ার্ড দিয়ে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন যদি না থাকে, এ বা এন যদি না থাকে তবে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয় হাউ দিয়ে, শুরু হয় হাউ দিয়ে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যদি বলি যে ক্রিকেট ক্রিকেট ইজ আ ইজ আ এক্সাইটিং এক্সাইটিং গেম, অথবা এখানে ভেরি এক্সাইটিং হতে পারে, ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ওকে, ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ওকে, যদি এটা বলি তাহলে এখানে যেহেতু এ বা এন আছে, আমি জানি যে এ বা এন যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তবে এটার এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয় কি দিয়ে, ওয়াট দিয়ে, দিলাম ওয়াট। ওয়াট। এবার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ভার্বটা আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটা শেষে বসে, সাবজেক্ট এবং ভার্বটা কোথায় বসে, শেষে বসে। ওকে, সাবজেক্ট এবং ভার্বটা শেষে বসে, তাহলে এইখান থেকে বাকি অংশ। এবং আরেকটা ব্যাপার জানি যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে সাধারণত ভেরি ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেটটা বসে না, ভেরি বা গ্রেটটা বসে না, তাহলে ভেরিটা বাদ যাবে। ওকে, তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং, হোয়াট অ্যান এক্সাইটিং গেম, সাবজেক্ট ভার্ব, তাহলে ক্রিকেট ক্রিকেট ইজ, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এবার আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন শি ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুল গার্ল দিলাম, শি ইজ ভেরি বিউটিফুল গার্ল। ওকে, এখানে কিন্তু এ বা এন নাই, যদি এ বা এন না থাকে তবে আমরা দেখছি কাকে দিয়ে শুরু হয়, হাউ দিয়ে। তবে আমি শুরু করি হাউ, ভেরি বাদ যাবে, তাহলে হাউ বিউটিফুল, বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল গার্ল, হাউ বিউটিফুল গার্ল ইউ আর, হাউ বিউটিফুল গার্ল ইউ আর। ওকে, গেল এটা। এবার এবার আসো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ থাকে, আই উইশ থাকলে আমরা সিম্পলি ইফ দ্বারা পরিবর্তন করব। আই উইশ থাকলে আই উইশের পরিবর্তে কাকে বসাবো, ইফ। আমরা কিছু এক্সাম্পল দেখি, তবে এই ইফের পরিবর্তে আরও কিছু বসতে পারে, এক্সাম্পল ওয়াইজ আমরা দেখার চেষ্টা করবো। দেখো, যদি বলি যে আই উইশ, আই উইশ আই ওয়ার আ পোয়েট, আমি যদি একজন পোয়েট হতে পারতাম, তাহলে এটাকে যদি এক্সক্লামেটরি করি, তাহলে আই উইশের পরিবর্তে কি হবে, ইফ। আই উইশের পরিবর্তে ইফ, ইফ আই ওয়ার আ পোয়েট, ইফ আই ওয়ার আ পোয়েট, ইফ আই ওয়ার আ পোয়েট। এটাকে অন্য আরো ভাবে করা যায়, যেমন ওয়ার মানে অক্সিলারি ভার্বটাকে প্রথমে দিয়ে এরপর করা যায়, যেমন ওয়ার আই আ পোয়েট, ওয়ার আই আ পোয়েট। এবার যদি আমি আর একটা এক্সাম্পল দিই, যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। যদি এমনটা হতো তাহলে আমি এই আই উইশের পরিবর্তে দিতাম কি, ইফ। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অফ আ BIRD, বার্ড। ওকে, এবার এটা অন্য নিয়মও করা যায়, যেমন হ্যাড অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অফ এ বার্ড। ওকে, এবার নেক্সট এক্সাম্পলে আসি। এবার যদি এভাবে থাকতো যে
I wish I could visit the sea beach. যদি এভাবে থাকতো তাইলে আমরা এটাকে করতাম, যদি কুড থাকে মানে সাবজেক্টের আই উইশ এবং সাবজেক্টের পরে যদি কুড থাকে তাহলে আমরা আই উইশ থাকলে তো আমরা ইফ দিয়ে করতেও পারি। আচ্ছা ফার্স্ট অফ অল এটা করে দেখাই, ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ। ওকে, আবার যদি কুড থাকলে আমরা সাধারণত করতে পারি would that I could visit the sea beach. ওকে, গেল এটা। এর পরবর্তী রুলসে আসি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এগুলো থাকে, তবে এটার পরিবর্তে আমরা সাধারণত হুররা ব্যবহার করি, হুররে বা হুররা। ওকে, এবার যদি থাকে ইট ইজ আ ম্যাটার অফ সরো, RRO সরো দ্যাট যদি থাকে তাহলে আমরা সাধারণত ব্যবহার করি কি এলাস। এবার যদি থাকে এভাবে যে ইট ইজ আ ম্যাটার অফ যদি থাকে যেমন ডিলাইট থাকলে আমরা ব্যবহার করি কি ব্রাভো, সাবাস, ব্রাভো। এবার যদি থাকে যে ইট ইজ আ ম্যাটার অফ অ্যাবোরেন্স থাকলে আমরা সাধারণত ব্যবহার করি কি টাট, মানে টাট ব্যবহার করি। এবার যদি থাকে যে ইট ইজ আ ম্যাটার অফ শিম থাকলে আমরা সাধারণত ব্যবহার করি কি ফাই, ফাই, এটসেট্রা। এভাবে আমরা ব্যবহার করি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা এমন হবে, যদি বলি যে ইট ইজ আ ম্যাটার অফ abhorrence that you are a liar. ওকে, যদি এটা হয় তাহলে এটাকে যদি আমি এক্সক্লামেটরি করি তাহলে হবে যে টাট, you are a liar. এবার এক্সক্লামেটরি সাইনটা কিন্তু এই যে ইন্টারজেকশনের সাথেই হয়, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।